বামে থাকছেন ভিনিসিয়াস জুনিয়র, ডান পাশে তরুণ তারকা রায়ান। আগের ম্যাচে মাত্র 20 মিনিট খেললেও জাপানের বিপক্ষে আরো ফিট হয়ে ফিরছেন নেইমার জুনিয়র। তাদের সাথে একাদশে বড় চমক নিয়ে এবার নকআউট পর্বে মাঠে নামবে ব্রাজিল ফুটবল দল। জিতলে এক ধাপ এগিয়ে যাবে হেক্সা মিশনে, হারলে বাদ পড়তে হবে। এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য সেরা একাদশ নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। রাজকীয় কামব্যাকের মাধ্যমে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল দল। গ্রুপ পর্বে হাইতি ও স্কটল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়ে পৌঁছেছে রাউন্ড অফ 32-তে। তবে সেখানেই তাদের জন্য অপেক্ষা করছে সবচেয়ে বড় বাধা। এশিয়ার পাওয়ার হাউস খ্যাত জাপানকে মোকাবিলা করতে হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সেই বাধা টপকাতে পারলেই পৌঁছে যাবে শেষ 16-তে। তবে তার আগে প্রশ্ন উঠেছে, এই ম্যাচে কেমন হবে ব্রাজিলের সেরা কম্বিনেশন। জাপানকে হারাতে হলে প্রয়োজন দ্রুতগতির ফুটবল, সাথে টেকনিক্যাল অ্যাপ্রোচ। সেদিক থেকে কি চাল চালবেন কার্লো আনচেলত্তি, তা নিয়ে আগ্রহ সবার মাঝে। আগের ম্যাচে 75 মিনিট পর মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র। মাত্র 20 মিনিট মাঠে থেকেছিলেন তিনি। তবে জাপানের বিপক্ষে বাড়তে পারে নেইমির খেলার মিনিট সংখ্যা। যদিও এই ম্যাচে ব্রাজিলের মূল ভরসা ভিনিসিয়াস জুনিয়র, তাকে ঘিরে সব পরিকল্পনা সাজাতে হবে টিম ম্যানেজমেন্টকে। তার ফর্ম অন্তত আক্রমণ ভাগের দিক থেকে নির্ভর রেখেছে হলুদ জার্সিধারীদের। একাদশে গোলকিপিং পজিশনে থাকবেন যথারীতি এলিসন বেকার। আসলে এখন অব্দি মাত্র 1 গোল হজম করা এলিসন বড় কোনো পরীক্ষার সামনে না পড়লেও স্কটিশদের বিপক্ষে ম্যাচে কয়েকটি দুর্দান্ত সেভ দিয়ে দলকে রক্ষা করেছেন। ডিফেন্সে বড় নাম 2 সেন্ট্রাল ব্যাক গেব্রিয়েল মাগালায়েস ও অধিনায়ক মার্কিনিউস। দুজনই গ্রুপ পর্বে ছিলেন অসাধারণ। বড় কোনো বিপদ আসতে দেননি সেলেসাও শিবিরে। 2 ফুলব্যাক নিয়ে একাদশ সাজাতে পারেন আনচেলত্তি। দানিলো সেদিক থেকে এগিয়ে আছেন পছন্দের তালিকায়। তার সাথে দাগলস সান্তুস বহাল থাকতে পারেন লেফট ব্যাক পজিশনে। মিডফিল্ড পজিশনে মরক্কো ম্যাচের পর দুর্বলতা খানিকটা কাটিয়ে উঠেছে ব্রাজিল। কাসেমিরো মোটামুটি ভালো করছেন শেষ 2 ম্যাচে। ব্রুনো গিমারায়েসও ভালো করেছেন সমান তালে। তবে নকআউটে সাধারণত কঠিন চ্যালেঞ্জ সামলাতে হবে তাদের। একটু ভুল করলেই পড়তে হবে কঠিন বিপদে। জাপানের অল আউট ফুটবল রুখতে মধ্যমাঠ থেকে দৃঢ়তার পরিচয় দিতে হবে এই দুজনকেই। তাদের সাথে ক্লাসিক 4-4-2 ফরমেশন খেললে শুরুর একাদশে থাকতে পারেন লুকাস পাকেতা ও লেফট মিডফিল্ড পজিশনে থাকতে পারেন 19 বছর বয়সী তারকা রায়ান। রাফিনিয়ার ইনজুরিতে প্রাপ্ত সুযোগ বেশ ভালোভাবে কাজে লাগিয়েছেন তরুণ রায়ান। আক্রমণ ভাগে 2 ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও ম্যাথিউ কুনহার দারুণ ফর্ম আপাতত সুখী পরিবার হিসেবে ব্রাজিলকে প্রতিষ্ঠিত করে রেখেছে। টুর্নামেন্টে 4 গোল ও 1 অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুট জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। অন্যদিকে কুনহার পা থেকে এসেছে মোট 3টি গোল। জাপানকে চাপে রাখতে হলে এই 2 স্ট্রাইকারকে বড় ভূমিকা রাখতে হবে। যদিও সাব হিসেবে এখানে এন্ড্রিকো মাঠে নামতে পারেন দ্বিতীয়ার্ধে। একই পরিস্থিতি নেইমারের ক্ষেত্রে। আগের ম্যাচের মতো এই ম্যাচেও হাফ টাইমের পরে দেখা মিলতে পারে নেইমারের। পুরো 90 মিনিট খেলার মতো এখনো ফিট নন তিনি। তবে আগের ম্যাচের চেয়ে বাড়তে পারে তার খেলার মিনিট সংখ্যা। সে যাই হোক, সব মিলিয়ে বলা চলে জাপানের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে প্রস্তুত ব্রাজিল ফুটবল দল। 2 দলের হেড টু হেড পরিসংখ্যানে অবশ্য এগিয়ে ব্রাজিল। তবে শেষ দেখায় জয় পেয়েছিল জাপান ফুটবল দল। সেটি নিশ্চিতভাবে চিন্তার কারণ কার্লো আনচেলত্তির জন্য।